রিপন মণ্ডলের অপেক্ষার প্রহর হয়তো খুব শীঘ্রই শেষ হতে চলেছে। তার গায়েও উঠতে চলেছে বাংলাদেশের লাল সবুজ জার্সি। একটা সরল সমীকরণ মেলালে রিপনের সম্ভাবনা যে একেবারেই ঠুনকো নয় সেটা প্রমাণ করা সহজ হয়ে যাবে অনেকটাই। এপ্রিলের 17 তারিখ থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ। প্রথমে 3টি ওয়ানডে ও পরে 3টি টি-20 ম্যাচ। অন্যদিকে একই সময়ে চলবে পাকিস্তান সুপার লিগ, যেখানে রয়েছেন বাংলাদেশের 3জন পেসার মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। এদের মধ্যে স্রেফ মুস্তাফিজের অনুপস্থিতির কারণেই যথেষ্ট হয়ে দাঁড়াবে রিপনের জাতীয় দলে অভিষেকের জন্য। মুস্তাফিজকে এনওসি দেওয়া ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য, তবে সেই অনাপত্তি পত্রে ছিল একটি শর্ত। যেহেতু 2027 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ নিয়ে জেগেছে প্রশ্ন, সেহেতু দলের অন্যতম প্রধান অস্ত্রকে ছাড়া ওয়ানডে ম্যাচ খেলার প্রশ্নই ওঠে না। তাই তো নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময়টুকু ছাড়া বাকিটা সময় আইপিএল খেলার কথা মুস্তাফিজের। যেহেতু নানা জল খোলার পর মুস্তাফিজ খেলছেন না আইপিএল, তবে পিএসএল খেলছেন ওই একই শর্তের অধীনে, সেহেতু টি-20 সিরিজে মুস্তাফিজুর রহমানকে পাওয়া যাবে না, সেটাই স্বাভাবিক। আর তেমনটি ঘটলে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজেই হয়ে যেতে পারে রিপন মণ্ডলের অভিষেক। স্কোয়াডে তিনি ডাক পাবেন সেটা নিশ্চিত, কিন্তু শুরুর একাদশের সুযোগটা পাওয়ার জন্যই হয়তো তিনি অধীর আগ্রহে উদ্গ্রীব হয়ে দিনক্ষণ গুনতে শুরু করে দিয়েছেন ইতোমধ্যেই। রাকিব হোসেন রুবমান, খেলা ৭১।